হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আজকে চলে গিয়েছিলাম শয়তান মুভিটা দেখতে, আর তার সাথে চলে গিয়েছিলাম রিপাবলিক অফ ক্যালকাটা, যেটা কিনা আছে আমাদের অবনী রিভারসাইড মল হাওড়াতে। তো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমরা যেহেতু শয়তান দেখতে গেছিলাম, তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে ছোট ছোট কিছু ক্লিপস আগে শেয়ার করে দিই, তো আপনারা দেখে নিন। দেখুন, সিনেমাটা শুরু হওয়ার কথা ছিল 10:30, বাট পিভিআর তো পিভিআরই হবে, তাই না? তো আমাদেরও ভালো হয়েছে, রাস্তায় প্রচুর জ্যাম ছিল, আমরা গিয়ে পৌঁছেছি আর সিনেমাটাও শুরু হয়েছে, মানে মোটামুটি 30 মিনিট বাদে সিনেমা শুরু হয়েছে। মাঝখানে একটু ঝালমুড়িও খেয়ে নিয়েছিলাম, কারণ সকালবেলা কিছু খেয়ে বেরোনো হয়নি। আর সত্যি কথা বলতে কি, মাধবনকে যেভাবে এতদিন দেখে অভ্যস্ত, আর এই লুকটা একেবারে অন্য, এবং অভিনয়টাও ভীষণ ম্যাচিওর। মানে এরকম থ্রিলিং মুভি আমি এর আগে কবে দেখেছি আমার মনে নেই। তো আমি তো রেকমেন্ড করবো আপনারা অবশ্যই দেখবেন। একেবারে অন্য রকম সিনেমা, যেটা আমি বলে দিলে তো হবে না, আপনারা দেখে আসলে তবে আপনাদের মানে নিজের চোখে যখন দেখবেন তখন বেশি ভালো লাগবে। অভিনয় সত্যিই অনবদ্য, আমার তো অল ওভার ভীষণ ভালো লেগেছে। তবে আপনারা যদি কেউ দৃশ্যম দেখে থাকেন পার্ট 1 পার্ট 2 দুটোতে অজয় দেবগানের অভিনয়ের সাথে এখানেও অজয় দেবগানের অভিনয়ের অনেকটাই মিল পাবেন আপনারা। তবে মাধবন ইজ জাস্ট মানে কি বলবো, একেবারেই আলাদা রকমভাবে আর কি নিজেকে প্রেজেন্ট করেছে এত বছর বাদে। তো যাই হোক, সিনেমা টিনেমা শেষ হয়ে গিয়েছিল, এবার আমরা দুপুরবেলা ঠিক করেছিলাম রিপাবলিক অফ ক্যালকাটায় খেতে যাব। তো আর দেরি না করে আমরাও চলে গিয়েছিলাম রিপাবলিক অফ ক্যালকাটায়। চলুন ভেতরটা ঢুকে যাই, আর তারপর আপনাদের সাথে সব কিছু একটু একটু করে শেয়ার করছি। একদিকে তো ছেলের অ্যানুয়াল এক্সাম ওভার হয়ে গেছে, তার মধ্যে আজকে ভাইয়েরও একটু ছুটি ছিল, তো ভাবলাম তিনজন মিলেই বেরিয়ে পড়া যাক। তো সিনেমাটা তো অসাধারণ লেগেছে, আপনাদের আগেই বলেছি, আর খাবার দাবার কীরকম সেটাও বলবো। তো প্রথমে ভাবলাম গলাটা একটু ভিজিয়ে নিই, তো আমরা এখানে অর্ডার করেছিলাম গন্ধরাজ বেসিল মজিতো। এটা কিন্তু অসাধারণ খেতে ছিল। তো আমরা ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের এখানে অথেন্টিক কী আছে, তো ওরা বললেন মাটন বুরা কাবাবটা ট্রাই করে দেখতে পারেন, একেবারে আমাদের এখানকার খুব স্পেশাল। তো আমরা ভাবলাম ঠিক আছে, এটাই নেওয়া যাক। এই মাটন বুরা কাবাবটা মেনলি ওই মাটনের রিবটাকে নিয়েই তৈরি করা হয়েছে। তো এটা না একেবারে অন্য রকম খেতে, মানে কাইন্ড অফ সিজলার টাইপের খেতে। ওপরে এরকম চিরবি চিরবির আওয়াজ হচ্ছিলো, ধোঁয়া উঠছিল, দারুণ দেখতে। আর একটুখানি চামচ দিয়ে কেটে মুখে দিতে জাস্ট মিলিয়ে গেল, মানে একেবারে ওই আপনার মোগলাই তন্দুর টাইপের একটা টেস্ট। তবে বেশ কয়েকবার কাঁটা চামচ দিয়ে খেলেও লাস্টে আমি হাত ব্যবহার করলাম, কারণ আফটারঅল বাঙালি তো একটু হাতে করে মাটন না খেলে হয় না, বুঝেছেন তো। তো যাই হোক, এরপরে চলে আসবে ফিশের একটা আইটেম। এরপর চলে এসেছে প্যাঙ্কো ফ্রাইড ফিশ, এটাও আপনাদের দেখাবো। তো তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে প্রতিটা এই স্টার্টার আইটেম কিন্তু মানে আনইভেন হিসাবেই দেওয়া হয়, মানে 5টা 7টা এইরকমভাবে। যেমন মাটনটা ছিল 5 পিস, আর এই ফিশের আইটেমটা ছিল 7 পিস। আর ওনারা কিন্তু বারবার করে এসে জিজ্ঞাসা করছিলেন আপনাদের এক্সট্রা সস লাগবে কিনা। আর যে সসগুলো দেওয়া হয়েছিল সেগুলো আলাদা করে প্রিপেয়ার করা, মানে দোকান থেকে কেনা রেডিমেড যে সস পাওয়া যায় সেটা নয়। তো এই প্যাঙ্কো ফ্রাইড ফিশটা একদমই ফিশ ফ্রাইয়ের মতোই খেতে, বাট ফিশ ফ্রাইয়ের থেকে লিটল বিট আলাদা বলা যেতে পারে। বেশ ভালো খেতে, খুব লাইট ওয়েট, ভেতরে যে খুব বেশি ফিলিং দেয়া তা নয়, আর বাইরেটা হালকা ক্রাঞ্চি। আর সবচেয়ে ভালো লেগেছে ওনাদের ডেকোরেশনটা একটা খুব ম্যাটার করে। আপনি যেখানে খাবার সার্ভ করছেন সেখানে আপনার সাজানোর উপরেও অনেকটা ডিপেন্ড করে যে কাস্টমার কতটা নিচ্ছে। মানে আমি মেনলি এগুলো খুব পছন্দ করি, খুব দেখি। তো যাই হোক, এটা খেয়ে নিই। এরপর আসছে গোল্ডেন ফ্রাইড প্রন, যেটা আমার যে কোনো রেস্টুরেন্টে গেলেই খুব পছন্দের একটা ডিশ। তবে এখানকার গোল্ডেন ফ্রাইড প্রনটা আমার জাস্ট অ্যাভারেজ লেগেছে, আমি বলবো না বিশেষ একবারে খুব আহামরি। তবে হ্যাঁ, যেমন গোল্ডেন ফ্রাইড প্রন খেতে হয় সেরকমই, বাট বাইরের কোটিংটা যেটা অন্যান্য জায়গায় একটু বেশি মুচমুচে হয়, এখানটা একটু হালকা সফটনেস ছিল, ভালো খেতে। এতক্ষণ ধরে আমরা 3 রকমের স্টার্টার খেলাম, একটা দুটো করেই সবাই মিলে খেয়েছি, তাতেই তো দেখলাম পেট ভরে গেছে। তো এবার আরেকটু ওই মজিতোটা খেয়ে নিচ্ছি, যাতে মেন কোর্সটা খাওয়ার জন্য জায়গা থাকে। তো মেন কোর্সে চলে এসেছে মিক্সড ফ্রাইড রাইস, আর তার সাথে রয়েছে ফিশ ইন হট গার্লিক সস। তো চলুন এবার এটা ওনাদের সার্ভ করে দিতে বলি, আর তারপর খেয়ে আপনাদেরকে অবশ্যই শেয়ার করছি যে এগুলোতে আমি কতটা রেটিং দিলাম।
ও হ্যাঁ, আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে এখন কিন্তু এই রিপাবলিক অফ ক্যালকাটায় অনেক অফারও চলছে। আর আপনারা যদি জোম্যাটোর মাধ্যমে বাড়িতে বসে খাবার অর্ডার করতে চান সেটাও করতে পারেন, এবং ওখানে গিয়ে যদি মনে করেন যে জোম্যাটোর মাধ্যমে বিল পেমেন্ট করবেন তো সেটাও করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের যা বিল হবে সেখান থেকে অনেকটাই কমে যেতে পারে। তো সবার প্লেটে খাবার সার্ভ করা হয়ে গেছে। তো প্রথমে ভাবলাম ভাইকে দিয়েই রিভিউটা নেওয়া যাক। আমি বললাম খেয়ে বলো দেখি কেমন হয়েছে। তো ও তো বললো দারুণ লেগেছে, কারণ ও যেহেতু চাইনিজ খুব ফেভারিট, আমাদের সবারই চাইনিজ খুবই ভালো লাগে। তো ছেলেও বললো ভালো। তো আমি বললাম ঠিক আছে, আমিও একবার খেয়ে দেখি। তো সত্যি কথা বলতে কি, ফ্রাইড রাইস আর তার সাথে হট গার্লিক ফিশ দুটোই আমি বলতে গেলে অ্যাভারেজ লেগেছে। চাইনিজ আইটেমগুলোতে মেনলি মানে রাইস জাতীয় জিনিসগুলোতে আমাদের ভয় থাকে যে চালটা ঠিক মতো বয়েলড হচ্ছে কিনা, বাট এখানে দেখলাম ভাতটা কিন্তু মানে রাইসের যে চালটা খুব সুন্দর বয়েলড হয়েছে, ঝুরঝুরে, এবং যথেষ্ট ভালোই খেতে, যেমন চাইনিজ ফ্রাইড রাইস হয় একদমই সেরকম। আর সব রকম কিছু মিক্স করা আছে, যেহেতু মিক্স ফ্রাইড রাইস নিয়েছিলাম। আর ফিশটাও খুবই ভালো, বাইরেটা ক্রাঞ্চি, ভেতরটা একটা সফটনেস আছে, আর গ্রেভিটাও খুব ভালো ছিল খেতে। তো খাবার শেষে আমার এই রিপাবলিক অফ ক্যালকাটা নিয়ে বেশ কিছু প্রশ্ন ছিল মনে, তো ভাবলাম এই দাদার থেকে জেনে নেওয়া যাক। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই রিপাবলিক অফ ক্যালকাটাটার মানে চিন্তাধারাটা এলো কোথা থেকে আপনাদের, মানে এইরকম নাম রিপাবলিক অফ ক্যালকাটা, এই নামটা? রিপাবলিক অফ ক্যালকাটা অ্যাকচুয়ালি আমরা মানে একটা পাব আমরা খুলতে চেয়েছিলাম। আচ্ছা, এইখানে হাওড়াতেই ইচ্ছা ছিল খোলা? হাওড়াতে আশেপাশে কোনো পাবের কোনো একটা মানে এটা মানে থিমটা কোথাও নেই। আচ্ছা, তো এই জন্য আমরা রিপাবলিক অফ ক্যালকাটা, যেখানে দেখবেন আপনি পাব, আচ্ছা, ওইখান থেকে পাবটা আলাদা করে লেখা করা। আছে। হ্যাঁ, নেই। আচ্ছা, তো পাশে এবিজ আর তার পাশেই আপনাদের এই রিপাবলিক অফ ক্যালকাটা। তো এটা নিয়ে কখনো মনে হয়নি যে কোথাও গিয়ে মানে কোথাও হেরফের হতে পারে? ওদের সাথে আমরা ওদের কনসেপ্টটা এন্টায়ারলি আলাদা, আমাদের কনসেপ্টটা এন্টায়ারলি আলাদা। আপনাদেরও কি এখানে বুফে আছে? হ্যাঁ, বুফে আছে, কিন্তু মেনলি মানে আলাদা। আপনার এবিতে যেরকম যে বুফে সেটআপ আছে সেখানে এখানে আমরা এই সেটআপটা করিনি বা রাখিনি। আমরা চাই মানে কাস্টমারকে একদম ফ্রেশ খাবার দিতে। মানে আপনি বুফে যদি নেন, আপনার ডাইরেক্ট কিচেন থেকে আপনার টেবিলে আসবে। ওখানে কি মানে অনেকক্ষণ হয়ে যায় বুফেতে, খাবারের কোয়ালিটিটা একটু কমে যায়, তারপর অপেক্ষাও করতে হয় অনেকক্ষণ অপেক্ষা আমরা করতে সেই হয়। জিনিসটা করিনি। তো আমরা কি ডাইরেক্ট কিচেন থেকে ডাইরেক্ট আপনাদের টেবিলে গরম গরম খাবার আনলিমিটেড যত ইচ্ছে আপনি খেতে পারেন। আর না, আর হাওড়া কলকাতায় কি একটাই আছে? মানে কলকাতায় কি কোনো শাখা আছে? না না, কলকাতায় কোনো শাখা নেই, কিন্তু অবশ্যই ফিউচারে আমরা চেষ্টা করব খোলার ব্যবস্থা করব। বুঝতে পারলাম ব্যাপারটা। না, শুধু নামটাই আছে রিপাবলিক অফ ক্যালকাটা। আর এই খেলার থিমে সাজানোর ওটা মানেটা তো কি? স্পোর্টস লাউঞ্জ টাইপের। আচ্ছা, স্পোর্টস লাউঞ্জ টাইপের। লোকে আইপিএল খেলা বা অন্য কোনো ম্যাচ দেখা, ফুটবল হোক, এগুলো মানে জাস্ট চিল করতে পারবেন আপনি এখানে এসে। এখন আমরা বার এখনো মানে কি সেভাবে হ্যাঁ, কারণ লাইসেন্সটা পার্মানেন্ট লাইসেন্সটা আসেনি। তো একবার লাইসেন্স চলে আসলে তারপরে আমরা ফুল ফ্লেজে বারের লিকারটা আমরা রাখবো। এখানে মানে কাস্টমার এসে আরামসে চিল করতে পারে, আর সাথে সাথে টিভিও দেখতে পারে। শনি রবিবার কি বলছিলেন একটা? শনিবার ওপর আমাদের 2:1 অফার চলে অ্যালকোহলের ওপর। আচ্ছা, যে কোনো অ্যালকোহল স্ট্রেট ড্রিঙ্কের ওপর আপনি অ্যাভেল করতে পারেন। আচ্ছা আচ্ছা, কিন্তু ওটা 12টা থেকে 7টার মধ্যে। 12টা থেকে 7টার মধ্যে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। থ্যাংক ইউ। আশা করি আমার মতো আপনাদের যার যার মনে এই রিপাবলিক অফ ক্যালকাটার বিষয়ে কিছু যদি প্রশ্ন থেকেও থাকে সেই উত্তর আমরা পেয়ে গেছি। তো এবার আর দেরি না করে আপনারাও চলে যেতে পারেন। এটা কিন্তু কোনো রকম পেড প্রমোশন নয়, মানে এই ভিডিওটা করে দিয়েছি বলে যে বা আমরা কোনো বিল পেমেন্ট না করে শুধুমাত্র ভিডিওর জন্য ওখানে গেছি সেটা ভাববেন না। আমরা খেয়েছি, আমাদের ভালো লেগেছে, তো আমি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে দিই, ব্যাস। আরও একটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এই রিপাবলিক অফ ক্যালকাটার ভেতরেও কিন্তু ওয়াশরুম আছে। যারা আপনারা মনে করবেন যে ফুড কোর্টে এসে বাইরে গিয়ে ওয়াশরুমে যাবেন না, তারা এখানেও ইউজ করতে পারেন।
আর এখান থেকে এবার বেরিয়ে যাব। তো বেরিয়ে যাওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করে দেবো এখানে যে অফারটা চলছে সেটা। তার আগে ভেতরটা আরও একবার আপনাদের সাথে শেয়ার করে দিলাম, দেখে নিন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।